কুরআনের আলোকে নক্ষত্র পতন স্থানের ভয়াবহতা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। অতএব আমি শপথ করছি নক্ষত্রসমূহ পতন স্থানের। অবশ্যই এটা এক গুরুতর শপথ যদি তোমরা জানতে। আল কোরআন সূরা ওয়াকিয়া আয়াত ৭৫ ও ৭৬। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন মহান আল্লাহর বাণীর অমীয় সুধা। পবিত্র কোরআনে বর্ণিত প্রতিটি কথা মহান আল্লাহ তাআলার নিঃসৃত সত্যবাণী, যা মানবজ্ঞান এবং বিজ্ঞানের সর্বস্তরে পরীক্ষিত চূড়ান্ত সত্য। পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে অদ্যাবধি এর প্রতিটি হরফ, হুরুফ, প্রতিটি আয়াত এবং প্রতিটি সূরা সত্যের চূড়ান্ত নিক্তিতে উত্তীর্ণ। যুগে যুগে কত জ্ঞানী, তাত্ত্বিক, বিশ্লেষক, দার্শনিক পবিত্র কোরআনের প্রতি এর সত্যতা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কিন্তু কখনোই কেউ কোনোভাবেই এর ত্রুটি, বিচ্যুতি বা ভুল প্রমাণ করতে সক্ষম হয়নি। তাই যারা এই কোরআনকে চ্যালেঞ্জ করেছে তাদের বেশিরভাগই এর নির্ভুল বিশুদ্ধতা ও অলৌকিকতায় মুগ্ধ হয়ে ঈমান এনে ইহকাল ও পরকালে সফলকাম হয়েছে। আবার কেউ কেউ চূড়ান্ত সত্য প্রাপ্তির পরও আত্ম অহংকারে ধ্বংস হয়ে গেছে। শুরুতে তেলাওয়াতকৃত পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়ার ৭৫ এবং ৭৬ নম্বর আয়াত দুটি এই মহা অলৌকিক ঐশী গ্রন্থের অনন্য সত্যের কোষ্ঠীপাথরে পরীক্ষিত দুটি আয়াত, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি সম্ভারের একটি বিশেষ স্থান বা বস্তু নিয়ে শপথ করেছেন এবং এর দ্বারা তিনি পরোক্ষভাবে মহাবিশ্বের এমন একটি বিশেষ স্থান বা বস্তু সম্ভারের ইঙ্গিত দিয়েছেন, যার বিষয়ে জানলে মানুষ মহান আল্লাহর সৃষ্টি ক্ষমতা, তার অসীম নিয়ন্ত্রণ ক্ষমতা, তার সৃষ্টি সম্ভারের বিশালতা ও ভয়াবহতা, সর্বোপরি মহান আল্লাহর অসীম শক্তি ও জ্ঞান সম্পর্কে অবগত হয়ে আল্লাহ সম্পর্কে সাধারণভাবে জানার চেয়েও আরও গভীরভাবে জেনে তার প্রতি গভীর তাকওয়া তথা ভক্তি, অনুরাগ ও ভয় অর্জন করে মহান আল্লাহর নির্দেশিত পথে জীবন পরিচালনা করে তার সন্তুষ্টি অর্জনে আরও সচেষ্ট হয়ে ইহকাল ও পরকালে সফলকাম হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরাও তার সারথি হওয়ার চেষ্টা করি। বলে রাখা আবশ্যক যে মহান আল্লাহ যে বিষয়ে শপথ করেছেন তার গুরুত্ব যে কত অপরিসীম হবে তা বলার অপেক্ষা রাখে না। তাহলে তিনি এই আয়াতসমূহের অর্থাৎ সূরা ওয়াকিয়ার ৭৫ নম্বর আয়াতে বলেছেন, অতএব আমি শপথ করছি নক্ষত্রসমূহ পতন স্থানের। অর্থাৎ তিনি নক্ষত্রসমূহ পতন স্থানের শপথ করছেন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান বা বস্তু। কেন এই স্থান বা বস্তু এতটা গুরুত্বপূর্ণ আমরা সেটা বুঝতে পারব এই স্থানের আকার, আকৃতি, এর কাজ, পরিচালন, এর জীবন বা স্থায়িত্বকাল আর মৃত্যু ইত্যাদি সম্পর্কে বিশদভাবে জানলে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে এই নক্ষত্রপতন স্থান কি সে সম্পর্কে। আমাদের এই বিশাল মহাবিশ্ব মহান আল্লাহর অগণিত সৃষ্টি সম্ভারের এক বিশাল আধার। আমরা জানি এই অন্তহীন মহাবিশ্বে স্থিত বস্তুসমূহের মধ্যে রয়েছে গ্রহ, নক্ষত্র, নক্ষত্রদের প্রতিবেশী বা গুচ্ছ নক্ষত্র কিংবা গ্রুপ অফ স্টার্স, তাদের বিশাল সংগঠন, ছায়াপথ বা গ্যালাক্সি সমূহ। আর এই মহাবিশ্বে এই পর্যন্ত জানা মতে প্রায় ২ ট্রিলিয়ন বা ২ লাখ কোটি গ্যালাক্সি মজুদ আছে। আর এই সব কিছুই মহান আল্লাহ তাআলার ব্যক্ত করা তারই সৃষ্টি ক্ষমতা ও সৃষ্টি সম্ভারের অনন্য নিদর্শন। আর তাই তো তিনি পবিত্র কোরআনেই একথা সুস্পষ্টভাবে ঘোষণা করে বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমি আমার নিদর্শনাবলী ব্যক্ত করব পৃথিবীর দিগন্তে তথা আকাশে। এতে তাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে যে এটা পবিত্র কোরআন সত্য। এটা কি যথেষ্ট নয় যে তোমার প্রতিপালক সর্ববিষয়ে সম্যক অবহিত? সূরা ফুসসিলাত আয়াত ৫৩। কোরআনের বাণীর অলঙ্ঘনীয় সত্যতায় নক্ষত্রপতনের স্থান ও মহাজাগতিক ঘাতক এক পরাক্রমশালী বাস্তবতা। মহাবিশ্বের লাখো কোটি গ্যালাক্সিতে প্রতি সেকেন্ডে জন্ম নিচ্ছে লাখো কোটি নক্ষত্র। আবার সেই প্রতিটি ছায়াপথে বিরাজমান এক অদৃশ্য ঘাতক দ্বারা নির্বিচারে পতিত হচ্ছে নক্ষত্র। এই পতন শুধু ধ্বংস নয়,
এটি এক মহাজাগতিক জাগরণ, এক বিপুল শক্তি ও নিয়ন্ত্রণের নিদর্শন। এই নক্ষত্রঘাতক বা নক্ষত্রপতন স্থানই আধুনিক বিজ্ঞান যাকে বলে ব্ল্যাক হোল। এই বিশালতা ও ভয়াবহতা অনুধাবন করতে গেলে শুরুতে তেলাওয়াতকৃত কোরআনের সেই আয়াত দুটি আমাদের মনোযোগ দাবি করে, যেগুলো হলো, অতএব আমি শপথ করছি নক্ষত্রসমূহ পতন স্থানের, অবশ্যই এটা গুরুতর শপথ যদি তোমরা জানতে। আল কোরআন সূরা ওয়াকিয়া আয়াত 75 ও 76। এই আয়াতদ্বয় বোঝায় যে নক্ষত্রপতন স্থানসমূহ অর্থাৎ মাওয়াকিয়ান নুজুম নিছক জ্যোতির্বিদ্যার বিষয় নয়, বরং মহান আল্লাহর সৃষ্ট এমন এক গভীর মহাজাগতিক ঘটনা যা মানুষের উপলব্ধিকে চ্যালেঞ্জ করে। এবং আজ আধুনিক বিজ্ঞান সেই শপথের গভীরতা উপলব্ধি করতে শুরু করেছে, যার নাম ব্ল্যাক হোল এবং কোরআনের বর্ণনা অনুসারে মাওয়াকিয়ান নুজুম বা নক্ষত্রপতনের স্থানসমূহ। তাহলে আমরা নক্ষত্রপতন স্থানের নাম ও পরিচয় জানলাম। এখন এই যে স্টার ফল অ্যান্ড সিস্টেম বা নক্ষত্রদের পতনের যে প্রক্রিয়া, সেটি কিভাবে হয় বা মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক সেটআপকৃত স্টার ফল সিস্টেম কি, তার গভীরে জানতে চলেছি আমরা। তার আগে জানব আসলে এই ব্ল্যাক হোল সমূহ কিংবা মাওয়াকিয়ান নুজুম কিভাবে বা কোন পদ্ধতিতে সৃষ্টি হয় তার দিকে দৃষ্টিপাত করি। ব্ল্যাক হোলের সৃষ্টি এক মহাজাগতিক ধ্বংস আর পুনর্জন্মের চিত্র। নক্ষত্রপতন মানেই শুধু ধ্বংস নয়, বরং তা এক মহাজাগতিক রূপান্তর। আল্লাহর সৃষ্টি এমনই এক বিষয় যেখানে পতন মানে নতুন সৃষ্টির শুরু, আর এর মধ্যেই নিহিত আছে ব্ল্যাক হোলের সৃষ্টির রহস্য। যেখানে নক্ষত্রদের পতন ঘটে বা যে নক্ষত্রদের পতন ঘটায় তার জন্মই হয় কিন্তু নক্ষত্রের মৃত্যু থেকে। তাহলে একটু সংক্ষেপে নক্ষত্রের জীবনচক্র বা শুরু থেকে শেষ এর চিত্রটি দেখে আসি। নক্ষত্রের জন্ম। একটি নক্ষত্রের জন্ম, জীবন ও মৃত্যু একটি ধারাবাহিক চক্রের মধ্য দিয়ে ঘটে। গ্যাস ও ধুলার ক্লাউড বা নেবুলা থেকে মাধ্যাকর্ষণের মাধ্যমে সংকুচিত হয়ে একটি নক্ষত্র জন্ম নেয়। নক্ষত্রের জীবন। একটি নক্ষত্র তার জীবদ্দশায় নিউক্লিয়ার ফিউশন চালিয়ে হাইড্রোজেনকে হিলিয়ামে রূপান্তরিত করে প্রচুর শক্তি উৎপন্ন করে। আমাদের সূর্যও এই পর্যায়ে রয়েছে এবং এভাবেই একটি নক্ষত্রের জীবন চলমান থাকে। এবং নক্ষত্রের মৃত্যু বলতে জ্বালানি ফুরিয়ে গেলে নক্ষত্রের নিজস্ব ভারসাম্য নষ্ট হয়ে যায়, তখন শুরু হয় ধস বা কলাপস। এভাবেই একটি নক্ষত্র জন্ম নেওয়ার পর জীবন অতিবাহিত করে কলাপসের মাধ্যমে জীবন শেষ করে। তবে প্রথমেই বলেছি, মৃত্যু মানেই নতুন জীবনের সূচনা, সেটি মানুষের ক্ষেত্রে হোক বা কোনো নক্ষত্র। এখানে আরও উল্লেখ করা আবশ্যক যে মৃত্যুর পরে সব নক্ষত্রই কিন্তু ব্ল্যাক হোলে পরিণত হয় না। মৃত্যুর পর নক্ষত্রের পরিণতি কি হবে তা নির্ভর করে তার ভরের উপর। যে নক্ষত্রের ভর 1.44 সোলার ম্যাস, মৃত্যুর পর তার পরিণতি হয় হোয়াইট ডোয়ার্ফ বা সাদা বামন নক্ষত্রে। 1.4 হতে 3 সোলার ম্যাসের কম ভরের নক্ষত্রের পরিণতি হয় নিউট্রন স্টারে। আর 3 থেকে তার ঊর্ধ্বে সোলার ম্যাসের নক্ষত্র মৃত্যুর পর পরিণত হয় ব্ল্যাক হোলেও। অর্থাৎ যে নক্ষত্রের ভর আমাদের সূর্যের 3 গুণের চেয়ে বেশি, তা তার নিজের মাধ্যাকর্ষণে এতটাই কুঁচকে যায় যে একটি বিন্দু বা সিঙ্গুলারিটিতে রূপ নেয়, যেখানে পদার্থ, সময়, স্থান কিছুই আর আগের মতো থাকে না। একটি নক্ষত্র তার কোটি কোটি বছরের জীবদ্দশায় অবিরত নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে নিজেকে জ্বালাতে থাকে এবং আলোকিত করতে থাকে তার চতুর্দিককে। কিন্তু এক সময় যখন এর ভেতরের জ্বালানি ফুরিয়ে যায়, তখন নাক্ষত্রিক সংকোচন শুরু হয়, যার মানে হলো নক্ষত্রটির অভ্যন্তরীণ ফিউশন থেমে যাওয়ায় বাইরের চাপ আর ভারসাম্য রাখতে পারে না আভ্যন্তরীণ মাধ্যাকর্ষণকে। এক সময় এই নক্ষত্র নিজে নিজেই ধসে পড়ে। আমাদের নিজেদের নক্ষত্র সূর্যের বর্ষে বলা হয় সোলার ম্যাস। মহাবিশ্বের অন্যান্য তারা, নীহারিকা, গ্যালাক্সি এবং ব্ল্যাক হোলের মতো বিশাল বস্তুর ভর পরিমাপের জন্য সোলার ম্যাস একটি সুবিধাজনক এবং তুলনামূলক একক হিসেবে ব্যবহৃত হয়। যদি কোনো নক্ষত্রের ভর 3 সোলার ম্যাস কিংবা আমাদের সূর্যের ভরের চেয়ে 3 গুণ বা তারও বেশি হয়, তাহলে সেই নক্ষত্র কোলাপস করে, যেখানে তার পরমাণুগুলোর নিউট্রন পর্যন্ত ভেঙে যায় এবং কোয়ান্টাম লেভেলে পদার্থের আর কোনো রোধ থাকে না। এই কোলাপসের ফলেই জন্ম নেয় ব্ল্যাক হোল, এক ভয়াবহ গহ্বর যেখানে আলো ফিরতে পারে না। সময়, স্থান, পদার্থ সব কিছুই থেমে যায়। অর্থাৎ ব্যাপারটি হলো এই যে কোরআনের বর্ণনায় মাওয়াকিয়ান নুজুম বা বিজ্ঞানের ভাষায় ব্ল্যাক হোল, যারা হলো মহাকাশে নক্ষত্রদের গুপ্তঘাতক,
তাদের সৃষ্টি হয় আমাদের সূর্যের চেয়ে মিনিমাম 3 গুণ ভারী বা তার চেয়েও বেশি ভরের নক্ষত্রের মৃত্যুতে। আসলে আল্লাহ তাআলার বিনাশ এবং সৃষ্টি কৌশলে এক সুনিপুণ ইকোসিস্টেম বা রিদম রয়েছে, যা মহান আল্লাহ এর মহাজ্ঞান এবং ক্ষমতাকে এক অনন্যতায় আমাদের স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ একটি নক্ষত্র যেন মৃত্যুর পর পরিণত হয় লাখো নক্ষত্রের মৃত্যুদূতে। এ থেকেই আমরা বুঝতে পারি আমাদের মৃত্যুর পরপরই আমাদের জীবন বা কাজ শেষ নয়, এরপরে আছে আরও অনন্ত দীর্ঘ জীবন, যা কিনা একটি নক্ষত্রের মৃত্যুর পর অদৃশ্য অবস্থায় থেকে আরও লাখো নক্ষত্রকে অদৃশ্য করার কাজে ব্যস্ত হয়ে যাওয়ার ঘটনাই প্রমাণ করে। আচ্ছা, এবার আমরা ব্ল্যাক হোল বা কোরআনের ভাষায় মাওয়াকিয়ান নুজুম এর মূল বৈশিষ্ট্য এবং আকৃতি সম্পর্কে জেনে নিই। ব্ল্যাক হোলের প্রথম দৃষ্টি আকর্ষণ করা অংশটি হলো ইভেন্ট হরাইজন, যা এমন একটি সীমারেখা যার বাইরে কিছুই পালাতে পারে না, এমনকি আলোও না। এটি হলো সেই অদৃশ্য দরজা। এরপরে রয়েছে সিঙ্গুলারিটি, যেটি হলো ব্ল্যাক হোলের কেন্দ্রে এমন এক বিন্দু যেখানে ঘনত্ব অসীম এবং পদার্থের স্বাভাবিক নিয়ম ব্যর্থ হয়ে পড়ে। এরপর আছে স্পেস টাইম কার্ভেচার, যেটি হলো ব্ল্যাক হোলের শক্ত মাধ্যাকর্ষণ আশেপাশের সময় ও স্থানকে এমনভাবে বাঁকিয়ে দেয় যেন সব কিছু গিলে ফেলতে থাকে। এবং সবশেষের বৈশিষ্ট্য হলো গ্র্যাভিটেশনাল লেন্সিং, যেই বৈশিষ্ট্যের কারণে ব্ল্যাক হোল আলোকে এমনভাবে বাঁকিয়ে দেয় যে তা পিছনের বস্তুকেও সামনের মতো করে দেখায়, এরূপ অপটিক্যাল বিভ্রম সৃষ্টি করে। তাহলে কোরআনের আলোকে বা উল্লেখিত সূরা ওয়াকিয়ার 75 এবং 76 নম্বর আয়াতের আলোকে ব্ল্যাক হোল তথা মাওয়াকিয়ান নুজুম এর যে প্রতিচ্ছবি আমরা দেখতে পাই, তা হলো এই আয়াতগুলোর প্রতিটি শব্দ আজ ব্ল্যাক হোলের মহাবিস্ময়কর বাস্তবতা দ্বারা সমর্থিত। যেমন যদি আয়াতগুলোর দিকে আরেকবার তাকাই, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, অতএব আমি শপথ করছি নক্ষত্রসমূহ পতন স্থানের, অবশ্যই এটা এক গুরুতর শপথ যদি তোমরা জানতে। তাহলে এখানে নক্ষত্র পতন বলতে বোঝায় সেই গহ্বর যেখানে নক্ষত্র তার অস্তিত্ব হারায়। স্থানসমূহ বলতে বোঝায় এমন অনেক ব্ল্যাক হোল যা মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। আর মহান শপথ বলতে বোঝায় এই পতনের পেছনে যে পরাক্রমশালী সৃষ্টি নিয়ন্ত্রণ কাজ করছে, যার কাছে মানুষের জ্ঞান সীমিত। সুতরাং দিনের আলোর মতো পরিষ্কার এবং একজন সত্যানুসন্ধানী নিরপেক্ষ বিবেকবান আত্মা মাত্রই এক বাক্যে স্বীকার করতে বাধ্য হবেন যে বিজ্ঞান যেখানে থেমে যায়, কোরআন সেখান থেকেই শুরু করে। যখন বিজ্ঞান বলছে আমরা শুধু ইভেন্ট হরাইজন পর্যন্ত দেখতে পারি, তারপরের কিছুই জানি না, কোরআন তখন বলছে, অবশ্যই এটা এক গুরুতর শপথ যদি তোমরা জানতে। এখানেই আল্লাহ আমাদের জানান, বিজ্ঞান যতই অগ্রসর হোক, তার জ্ঞানের গভীরতা মানুষের সাধ্যের বাইরে। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের এই মহা অলৌকিকতায় মাওয়াকিয়ান নুজুম বা ব্ল্যাক হোলের বিষয়ে আমরা অনেক বিস্তারিতভাবে জানলাম। এবার চলুন আমরা সায়েন্স ফিকশন ওয়েতে ব্ল্যাক হোল সম্পর্কে আরও জানি। সত্যি বলতে এই জানা যেন জ্ঞান অনুসন্ধানীদের জ্ঞানের তৃষ্ণাকে বহুগুণে বাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, যখনই আমরা এই মহাবিশ্বের কথা বলি, তখন আমাদের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খায়। যেমন, এই বিশাল সৃষ্টি জগৎটি আসলে কিভাবে তৈরি হলো, এটা কত বড়, এবং এমন কি আছে যা আজও এই মহাবিশ্ব তার ভেতর লুকিয়ে রেখেছে। যদিও সৃষ্টি জগতে বহু ভয়ঙ্কর রহস্য আজও চাপা পড়ে আছে, তবে আমাদের দেখা সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি হলো ব্ল্যাক হোল, একটি অন্ধকার জগৎ যেখান থেকে ফেরার কোনো রাস্তা নেই। আমরা ব্ল্যাক হোল নিয়ে বহু গল্প শুনে থাকি। কেউ কেউ বলে এটি একটি অন্য মহাবিশ্বের দরজা, মানে যদি কেউ ব্ল্যাক হোলে ঢুকে পড়ে তাহলে সে এমন এক জগতে চলে যাবে যেখানে একেবারে ভিন্ন রকম জীবন রয়েছে, সময় যেখানে অস্তিত্বহীন, মানে সেখানে সময় চলে না, মৃত্যুও নেই। আর কিছু মানুষ তো এমনও বিশ্বাস করে যে ব্ল্যাক হোল আসলে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর একটি মাধ্যম। কিন্তু সম্মানিত মুহতারামগণ, এইসব কেবল মানুষের কল্পনার সৃষ্টি, কারণ এখনও পর্যন্ত আমরা ব্ল্যাক হোলকে শুধু বাইরে থেকে দেখেছি মাত্র। এর ভেতরের দুনিয়া পর্যবেক্ষণ করা অসম্ভব। ব্ল্যাক হোলের ভেতরে যা কিছুই যায় তা আর কখনোই ফিরে আসে না। তাই এটা বলা খুব কঠিন, ব্ল্যাক হোল ধ্বংস দেয় নাকি নতুন জীবন দেয়। এরকম প্রশ্নের উত্তর খুঁজতেই মানুষ মহাবিশ্বকে পাঠ করা শুরু করলো। আর যখন মানুষ মহাবিশ্বকে পর্যবেক্ষণ করলো, তখন তারা হতবুদ্ধি হয়ে গেল। ব্ল্যাক হোল আসলে কি? প্রিয় মুহতারামগণ,
যদি আমরা ব্ল্যাক হোলের কথা বলি তাহলে বলতে হয় ব্ল্যাক হোল এমন একটি জায়গা যেখানে এই মহাবিশ্বের সবচেয়ে গভীর অন্ধকার বিরাজ করে। এই অন্ধকার থেকে কিছুই বাঁচতে পারে না, এমনকি আলোও না। আলোও ব্ল্যাক হোলের ভেতর ঢুকলে সেটি আর কখনোই ফিরে আসে না, কারণ ব্ল্যাক হোল আলো পর্যন্ত গিলে নেয়। এ কারণেই এর নাম দেওয়া হয়েছে ব্ল্যাক হোল বা কালো গহ্বর। যদি আমরা বিজ্ঞানী দৃষ্টিকোণ থেকে ব্ল্যাক হোলকে ব্যাখ্যা করি তাহলে বলতে হয় ব্ল্যাক হোল এমন একটি স্থান যেখানে মাধ্যাকর্ষণ শক্তি অতিমাত্রায় প্রবল। সরাসরি বলতে গেলে এই মহাবিশ্বের যতগুলো জায়গা আছে তার মধ্যে সবচেয়ে বেশি গ্র্যাভিটি থাকে ব্ল্যাক হোলের ভেতরেই। ব্ল্যাক হোলের এই প্রবল গ্র্যাভিটি তার আশেপাশের যে কোনো কিছুই নিজের মধ্যে টেনে নেয়, আর একবার কোনো বস্তু ব্ল্যাক হোলে প্রবেশ করলে তা আর কোনো দিন ফিরে আসে না। এ কারণেই ব্ল্যাক হোলকে বলা হয় দ্য পয়েন্ট অফ নো রিটার্ন, অর্থাৎ এমন এক স্থান যেখান থেকে ফেরার কোনো পথ নেই, বা বলা যায় এমন এক অন্ধকার রাত যার কোনো সকাল নেই। ব্ল্যাক হোলে প্রবেশ করার পর সেখানে ফিজিক্সের কোনো নিয়মই আর কাজ করে না, এমনকি নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র সেখানে ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ ব্ল্যাক হোল হলো আমাদের মহাবিশ্বের এক ভয়ানক ও রহস্যময় চেহারা, যেটাকে বোঝা মোটেও সহজ নয়। এই ছিল ব্ল্যাক হোল সম্পর্কে একটি সাধারণ পরিচিতি। ব্ল্যাক হোল আসলে কি? এখন যদি আমাদের এটি আরও ভালোভাবে বুঝতে হয় তাহলে আমাদের কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। যেমন, ব্ল্যাক হোল আসলে কি দিয়ে তৈরি? যদি আমাদের পৃথিবী কোনো ব্ল্যাক হোলে পড়ে যায় তাহলে কি হবে? যদি আমাদের সূর্য নিজেই ব্ল্যাক হোলে রূপান্তরিত হয় তাহলে আমাদের সৌরজগতের কি হবে? এই প্রশ্নগুলোর উত্তর জানলেই আমরা বুঝতে পারবো ব্ল্যাক হোল আসলে কি ভয়ঙ্কর এক রহস্য। তাহলে আর সময় নষ্ট না করে চলুন আমাদের প্রশ্ন উত্তর কাউন্টডাউন করি। ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়? যদিও বা আমরা একটু আগে জেনেছি আমাদের সূর্যের চেয়ে 3 গুণ ভরের কোনো নক্ষত্রের মৃত্যুর পর সেটি ব্ল্যাক হোলে পরিণত হয়, তবে আরেকটু ভালোভাবে জানতে আমাদের 100 বছর পেছনে যেতে হবে, অর্থাৎ 20 শতকে। কারণ তখনকার বিজ্ঞানীরা বিশ্বাস করতেন না যে ব্ল্যাক হোল নামে সত্যিই কিছু আছে। তাদের কাছে এসব ছিল গল্প কাহিনীর মতো। কিন্তু 1916 সালে এক বিজ্ঞানী, যার নাম ছিল কার্ল শোয়ার্জচাইল্ড, তিনি আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে বলেছিলেন, যদি আমরা কোনো বস্তুর আকৃতি বা আকার খুব বেশি কমিয়ে ফেলি কিংবা কম্প্রেস করি তাহলে সেটি ব্ল্যাক হোলে পরিণত হবে। আপনারা তো জানেন, যখনই আমরা কোনো কিছু চাপ দিয়ে ছোট করি তখন সেটির আয়তন কমে। তাহলে কার্ল শোয়ার্জচাইল্ডের মতে যদি আমরা কোনো বস্তুর ভর বা মেসকে অতিরিক্তভাবে সংকুচিত করি তাহলে তা একসময় ব্ল্যাক হোলে রূপান্তরিত হবে। মানে যদি আমাদের পৃথিবীকে খুব ছোট করে ফেলা হয় তাহলে আমরাও একসময় পৃথিবী সদৃশ ব্ল্যাক হোল পেয়ে যাব। যদিও সে সময় এই থিওরিকে হাস্যকর বলা হয়েছিল, কিন্তু যখন 1971 সালে প্রথমবার বিজ্ঞানীরা প্রকৃত ব্ল্যাক হোল দেখতে পেলেন তখন এই তত্ত্ব আর কল্পনা থাকলো না, এটি বাস্তব হয়ে উঠল। কারণ 1971 সালে দেখা যাওয়া ব্ল্যাক হোলটি ছিল ভীষণভাবে কম্প্রেসড কিংবা হাইলি কম্প্রেসড। সেই ব্ল্যাক হোলটি আমাদের পৃথিবী থেকে প্রায় 6000 আলোকবর্ষ দূরে ছিল। আর যদি কেউ আলোকবর্ষ শব্দটির অর্থ না জানেন তাহলে জানিয়ে রাখি, এক আলোকবর্ষ মানে হলো একটি স্থান যেখানে আলো পৌঁছাতে 1 বছর সময় লাগে। অর্থাৎ যদি কোনো গ্রহে সূর্যের আলো পৌঁছাতে 1 বছর সময় লাগে তাহলে বোঝা যায় সেই গ্রহটি সূর্য থেকে 1 আলোকবর্ষ দূরে। আর 1 আলোকবর্ষ সমান 9,47,000 কোটি কিলোমিটার। তাহলে যে ব্ল্যাক হোলটি প্রথম আবিষ্কৃত হয়েছিল সেটি ছিল পৃথিবী থেকে 6000 আলোকবর্ষ দূরে। মানে যদি আমরা পৃথিবী থেকে কোনো আলো সেই ব্ল্যাক হোলের দিকে পাঠাই তাহলে সেই আলো সেই ব্ল্যাক হোলে পৌঁছাতে সময় লাগবে 6000 বছর। এবং আমরা ভালো করেই জানি আলো হলো এই মহাবিশ্বের সবচেয়ে দ্রুতগতির বস্তু। যদি আরেকটু সহজভাবে বুঝিয়ে বলি তাহলে আলো 1 সেকেন্ডে পৃথিবীকে প্রায় 4 বারেরও বেশি প্রদক্ষিণ করে ফেলতে পারবে। তাহলে বুঝুন আলোর গতি কীরকম। ব্ল্যাক হোল কত ধরনের হয়? সম্মানিত মোহতারামগণ, 1971 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বিজ্ঞানীরা বহু ব্ল্যাক হোল আবিষ্কার করেছেন এবং গবেষণায় দেখা যায় এখন পর্যন্ত তারা 4 ধরনের ব্ল্যাক হোল শনাক্ত করতে পেরেছেন, যার মধ্যে 1 নম্বর হলো মিনিয়েচার ব্ল্যাক হোল, 2 নম্বর হলো স্টেলার ব্ল্যাক হোল এবং 3 নম্বর হলো ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল এবং সর্বশেষ 4 নম্বর হলো সুপার মেসিভ ব্ল্যাক হোল। এই যে 4 প্রকার ব্ল্যাক হোলের কথা আমরা জানলাম সেগুলোর বর্ণনা জেনে আসি এবং এখান থেকেই আমরা বুঝতে পারবো ব্ল্যাক হোল কত ভয়ঙ্কর মারাত্মক শক্তিশালী। মিনিয়েচার ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলগুলো আকারে
অত্যন্ত ক্ষুদ্র। একটি অনুমান অনুসারে এদের আকার শুধুমাত্র একটি পরমাণুর সমানও হতে পারে, অর্থাৎ আমাদের চুলের চেয়ে 10 লক্ষ গুণ ছোট একটি ব্ল্যাক হোল হতে পারে। কিন্তু এরপরও ব্ল্যাক হোল এতটাই শক্তিশালী যে এই পরমাণুর আকারের ব্ল্যাক হোল একটি বিশাল পর্বতকেও অনায়াসে গিলে ফেলতে পারে। তাহলে এবার চিন্তা করে দেখুন ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ফোর্স কত তীব্র। বিজ্ঞানীদের মতে এই ছোট ব্ল্যাক হোলগুলো সম্ভবত বিগ ব্যাং এর ঠিক পরপরই তৈরি হয়েছিল, যখন মহাশূন্য কিছু কিছু অংশে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। স্টেলার ব্ল্যাক হোল, এরপর আসে স্টেলার ব্ল্যাক হোল, যেগুলোর আকার আমাদের সূর্যের চেয়ে 10 থেকে 20 গুণ পর্যন্ত বড় হতে পারে। এই ব্ল্যাক হোলগুলো সুপারনোভার ফলে তৈরি হয়। সুপারনোভা তখনই ঘটে যখন কোনো বিশাল আকারের তারা ধ্বংস হয়, এবং এই তারা সূর্যের চেয়ে কমপক্ষে 25 গুণ বড় হতে পারে। অর্থাৎ যখন আমাদের সূর্যের চেয়ে কমপক্ষে 25 গুণ বড় কোনো নক্ষত্র বিস্ফোরিত হয় কিংবা মারা যায়, তখন একটি বিশাল বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে যে আলোকচ্ছটা তৈরি হয় তা সূর্যের আলো থেকেও কয়েক বিলিয়ন গুণ বেশি উজ্জ্বল হতে পারে, এবং এই বিস্ফোরণে এত বেশি শক্তি নিঃসৃত হয় যে এর আলো কোনো একটি গ্যালাক্সিতে বহু সপ্তাহ পর্যন্ত দৃশ্যমান থাকে। এই তারার ধ্বংসপ্রাপ্ত হওয়ার ঘটনাকেই বলা হয় সুপারনোভা, এবং এই সুপারনোভার পরেই তৈরি হয় স্টেলার ব্ল্যাক হোল। তাহলে একটি পরমাণু আকারের মিনিয়েচার ব্ল্যাক হোল যদি একটি বিশাল পর্বতকে টেনে নিয়ে যাওয়ার শক্তি রাখে, তাহলে একটি স্টেলার ব্ল্যাক হোলের শক্তি কেমন হবে? যেখানে আমাদের সূর্য আমাদের পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এই স্টেলার ব্ল্যাক হোলের সাইজই হয় সূর্যের চেয়ে 10 থেকে 20 গুণ পর্যন্ত বড়। এই জন্যই তো কোনো ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে যদি কোনো নক্ষত্র এসে পড়ে, ব্ল্যাক হোল তাকে টেনে সূচের মতো লম্বা করে নুডলসের মতো পেঁচিয়ে তার অভ্যন্তরে বিলীন করে দেয়। এবং যদি সেই নক্ষত্রের একটি সৌরজগৎ থাকে, সেই সৌরজগতও ওই ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ফোর্সে ঢুকে চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। এরপরে রয়েছে ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল। এই ধরনের ব্ল্যাক হোল তখনই তৈরি হয় যখন বহু স্টেলার ব্ল্যাক হোল একত্রে মিশে গিয়ে একটি বড় ব্ল্যাক হোল গঠন করে। সুপারমেসিভ ব্ল্যাক হোল, এটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বিশাল ব্ল্যাক হোল। এর আকার আমাদের সূর্যের চেয়ে কয়েক বিলিয়ন গুণ বড় হতে পারে। এই ব্ল্যাক হোল প্রতিটি গ্যালাক্সির ঠিক কেন্দ্রে অবস্থান করে, এবং এটি এতটাই বড় যে মানুষের পক্ষে তার সঠিক আকার কল্পনা করাও সম্ভব নয়। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রেও একটি সুপারমেসিভ ব্ল্যাক হোল আছে, যার নাম স্যাজিটেরিয়াস এ। এটির আকার আমাদের সূর্যের চেয়ে 40 লক্ষ গুণ বড়, এবং বিজ্ঞানীদের বিশ্বাস এই সুপারমেসিভ ব্ল্যাক হোলগুলো গ্যালাক্সির সৃষ্টির কালের সময়েই গঠিত হয়েছিল। যদি আপনি ব্ল্যাক হোলে পড়ে যান তাহলে কি হবে? এর উত্তর হলো, ব্ল্যাক হোলের মধ্যে রয়েছে মহাবিশ্বের সবচেয়ে প্রবল গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি। এটি যে কোনো জিনিসকে এত প্রবলভাবে টানে যে হয় সেটা ফেটে যায়, অথবা অত্যাধিক টান খেয়ে লম্বা হয়ে যায়। অর্থাৎ আপনি যদি ব্ল্যাক হোলে পড়ে যান তাহলে আপনি লম্বা হয়ে নুডলসের মতো হয়ে যাবেন। আর যখন আপনি ব্ল্যাক হোলের কাছাকাছি থাকবেন তখন আপনি টাইম ডাইলেশন ইফেক্ট কিংবা সময়ের বক্রতা অনুভব করবেন। ধরুন আপনি ব্ল্যাক হোলের পাশে দাঁড়িয়ে পৃথিবীতে থাকা আপনার এক বন্ধুকে ভিডিও কল করছেন, তাহলে আপনি দেখবেন যে আপনার বন্ধু অত্যন্ত দ্রুত গতিতে চলাফেরা করছে। অন্যদিকে আপনার বন্ধু আপনাকে দেখবে খুবই ধীরে ধীরে চলতে, যেন আপনি স্লো মোশনে আছেন। কেমন সেটা? ব্যাপারটা এমন যে পৃথিবীতে কয়েক লক্ষ বছর কেটে যাওয়ার পরও আপনার মনে হবে কয়েক সেকেন্ড। অর্থাৎ পৃথিবীর হাজার লক্ষ বছরে ব্ল্যাক হোলের সময়ে কয়েক সেকেন্ড। তাহলে চিন্তা করে দেখুন আপনার বন্ধু আপনাকে কতটা স্লো দেখবে। শুনতে ব্যাপারটি অনেক ভয়ানক, কিন্তু বাস্তবে এমন কিছু কারোর সাথে ঘটেনি, কারণ ব্ল্যাক হোলে যাওয়া তো আসলেই অসম্ভব। ব্ল্যাক হোলগুলো এতটাই দূরে যে মানুষ তো দূরের কথা, আলো পর্যন্ত পৌঁছাতে হাজার হাজার বছর সময় লেগে যায়। তবে প্রিয় দর্শক, অনেক বিজ্ঞানী ব্ল্যাক হোল দ্বারা অনেক বিশাল বিশাল তারাকে দুমড়ে মুচড়ে ছিঁড়ে যেতে দেখেছেন। ব্ল্যাক হোলগুলো ওইসব তারাদের গিলে ফেলে এবং তাদের আলো ধ্বংস করে দেয়। যদি ব্ল্যাক হোল এতটাই অন্ধকার হয় তাহলে আমরা তা কিভাবে দেখি? এর উত্তর হলো, ব্ল্যাক হোল আসলে দেখা যায় না, মানে এটি পুরোপুরি অদৃশ্য বা ইনভিজিবল। তবে একটি মাত্র উপায় যেটি দিয়ে আমরা ব্ল্যাক হোলকে শনাক্ত করতে পারি সেটি হলো তার চারপাশে থাকা অ্যাক্রেশন ডিস্ক।
এই অ্যাক্রেশন ডিস্ক তৈরি হয় যখন ব্ল্যাক হোল বহু তারা গিলে নেয়। তখন ওই তারাদের ধ্বংসাবশেষ, ধূলিকণা এবং গ্যাস সব কিছু ব্ল্যাক হোলের চারপাশে ঘুরতে থাকে। প্রিয় দর্শক, ব্ল্যাক হোলের বাইরের এই ডিস্কটিকে বলা হয় অ্যাক্রেশন ডিস্ক, আর তার ভেতরে পুরোপুরি অন্ধকার অংশটিকে বলা হয় ইভেন্ট হরাইজন। এই ইভেন্ট হরাইজন এর পারাপারে কোনো কিছু দেখা সম্ভব নয়, এবং একবার যাই এর মধ্যে প্রবেশ করে তা আর কোনো দিন ফিরে আসে না। এটি একদম এমন একটি অন্ধকার কুয়োর মতো যার কোনো তলদেশ নেই, কারণ আমাদের পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কখনোই একটি ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণের সঙ্গে পাল্লা দিতে পারে না। আর একবার যদি কেউ ব্ল্যাক হোলে ঢুকে পড়ে তাহলে তার শেষ পরিণতি হবে শুধুমাত্র মৃত্যু। আর যারা বলে ব্ল্যাক হোল হচ্ছে আল্লাহর কাছে পৌঁছানোর একটি রাস্তা, তাদের কথায় হয়তো এক ধরনের সত্যতা রয়েছে, কারণ মৃত্যু তো একমাত্র রাস্তা যেটা দিয়ে আমরা সবাই একদিন আল্লাহর কাছেই ফিরে যাব। ব্ল্যাক হোল থেকে বাঁচার বা বের হওয়ার কোনো রাস্তা আছে কি? এর উত্তর হলো একদমই না, কারণ ব্ল্যাক হোলের গ্র্যাভিটি এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত তার কবল থেকে বের হতে পারে না। এখন যদি আমাদের ব্ল্যাক হোল থেকে বাঁচতে হয় তাহলে আমাদের চলতে হবে আলোর চেয়েও 1000 গুণ বেশি গতিতে, যা কখনোই সম্ভব নয়। যদি ব্ল্যাক হোল এতই দূরে থাকে যে সেখানে আলো পর্যন্ত পৌঁছাতে 1000 বছর লেগে যায়, তাহলে বিজ্ঞানীরা সেগুলোকে এত দূর থেকে কিভাবে দেখেন? এর উত্তর হলো নাসার কাছে রয়েছে এমন কিছু ভীষণ শক্তিশালী স্যাটেলাইট ও টেলিস্কোপ যেগুলো মহাশূন্যে থাকা বহু দূরের বস্তুকে অত্যন্ত স্পষ্টভাবে দেখতে সক্ষম। আর যদি নাসার সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইটের কথা বলা হয় তাহলে সেটি হলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যাকে সংক্ষেপে JWST বলা হয়। এই টেলিস্কোপটি সূর্যের চারপাশে ঘুরছে, অর্থাৎ এটি পৃথিবী থেকে প্রায় 10 লক্ষ মাইল দূরে, যা প্রায় 16 লক্ষ কিলোমিটার। এই টেলিস্কোপের ক্ষমতার কথা আপনি এখান থেকেই বুঝতে পারেন যে এটি আমাদের গ্যালাক্সির বাইরের গ্যালাক্সি ও তারা পর্যন্ত দেখতে সক্ষম। আর আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সির দূরত্বই হচ্ছে 26 লক্ষ আলোকবর্ষ, অর্থাৎ 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, কিংবা 1 সেকেন্ডে চাঁদে পৌঁছে যাওয়ার মতো গতি দিয়ে আপনি যদি ওই গ্যালাক্সিতে যান তাহলেও আপনার সময় লাগবে 26 লক্ষ বছর। সেখানে জেমস ওয়েব টেলিস্কোপ তার চাইতে দূরের গ্যালাক্সি এবং তারকাগুলোকেও দেখতে সক্ষম। তো যেখানে জেমস ওয়েব টেলিস্কোপ আমাদের গ্যালাক্সির বাইরে লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরের গ্যালাক্সিকে দেখতে সক্ষম, সেখানে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ভেতরেই রয়েছে আনুমানিক 100 মিলিয়ন বা প্রায় 10 কোটিরও বেশি ব্ল্যাক হোল। যদি ব্ল্যাক হোল হয় এই মহাবিশ্বের দেখা সবচেয়ে ভয়ঙ্কর বস্তু, তাহলে কি এমন কিছু আছে যা ব্ল্যাক হোলের থেকেও বেশি ভয়ঙ্কর হতে পারে এবং যা এখনও মানুষের চোখের আড়ালে রয়েছে? প্রিয় দর্শক, এর উত্তর হলো হ্যাঁ, সেটা হতে পারে হোয়াইট হোল, যা ব্ল্যাক হোল থেকেও বেশি ভয়ঙ্কর হতে পারে। হোয়াইট হোল আজ পর্যন্ত কেউ চোখে দেখেনি, তবে বিজ্ঞানীরা এর অস্তিত্বের সম্ভাবনা নিয়ে ধারণা করছেন। যেভাবে ব্ল্যাক হোল আবিষ্কারের আগে শুধু তার তত্ত্বগত অনুমান ছিল, তেমনি হোয়াইট হোল নিয়েও এখন বৈজ্ঞানিক অনুমান চলছে। এই হোয়াইট হোল আসলে কি, এটি কিভাবে কাজ করে এবং এটি কতটা ভয়ঙ্কর হতে পারে, এইসব বিষয় নিয়ে আমি ভবিষ্যতে আলাদা একটা ভিডিও করব ইনশাআল্লাহ। আর কে জানে আমাদের এই মহাশূন্যে এমন কত ভয়ঙ্কর জিনিস ঘুরে বেড়াচ্ছে যেগুলোর কাছে পৌঁছানো তো দূরের কথা, তাদের কল্পনা করাও আমাদের পক্ষে অসম্ভব। আর এই বিষয়ে সর্বোচ্চ জ্ঞান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। এখন কথা হলো, ব্ল্যাক হোল কি শুধুই একটি মহাজাগতিক ঘাতক? মহাজাগতিক প্রকৃতিতে কি তার কোনো বেনিফিশিয়ারি বা উপকার নেই? আমরা জানি পৃথিবীর প্রকৃতিতে হিংস্র প্রাণী যেগুলো রয়েছে, যেমন বাঘ, সিংহ, ভালুক বা বিষধর সাপ, এরা প্রাণঘাতী হলেও এরা আমাদের প্রকৃতির ইকোসিস্টেমের অবিচ্ছেদ্য অংশ। একটি কাক যেমন নোংরা খেয়ে পরিবেশ সুন্দর রাখতে ভূমিকা রাখে, তেমনি একটি শকুনও মৃত প্রাণীকে প্রকৃতি দূষণ রোধ করে। তেমনি ব্ল্যাক হোল ঘাতক হলেও মহাবিশ্বের প্রকৃতিতে রয়েছে এর অপরিসীম গুরুত্ব। ব্ল্যাক হোল তার মহাজাগতিক প্রভাব দ্বারা মহাবিশ্বের লাখো কোটি সৃষ্টির ভারসাম্য বজায় রাখে। যেখানে আমরা মনে করি ব্ল্যাক হোল কেবল ধ্বংস করে, সেখানে বিজ্ঞান বলছে এরা মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করে। কিভাবে? যদি আমরা প্রত্যেকটি গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত ব্ল্যাক হোলের কথায় আসি, তাহলে গ্যালাক্সির কেন্দ্রে ব্ল্যাক হোল না থাকলে গ্যালাক্সি ছড়িয়ে ছিটিয়ে যেত, অর্থাৎ গ্যালাক্সি স্টেবল থাকতো না। গ্যালাক্সিতে স্থিত সমস্ত নক্ষত্র ও সোলার সিস্টেম মহাশূন্যে বিলীন হয়ে যেত। গ্যালাক্সির কেন্দ্রে ব্ল্যাক হোল থাকার ফলে সমস্ত নক্ষত্র, তাদের সৌরজগৎ, গ্রহ, উপগ্রহ, অ্যাস্টেরয়েড বেল্ট, উল্কা,
গ্রহাণু সব কিছুই সুনিপুণ পরিমাপে নির্দিষ্ট দূরত্বে সুন্দর সহাবস্থানের মাধ্যমে তাদের লাইফ সাইকেল চালিয়ে যাচ্ছে। আর এজন্য আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত ব্ল্যাক হোল স্যাজিটারিয়াস এ তার গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রায় 40,000 কোটি নক্ষত্র ও অন্যান্য এলিমেন্টসকে আটকে রেখে আমাদের গ্যালাক্সির অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আজ আমি আপনি এই সুন্দর পৃথিবীতে বসে যে দিন রাত উপভোগ করছি, আমাদের পৃথিবী সেকেন্ডে 18 কিলোমিটার গতিতে ছুটে চলার পরও আমরা যে সুস্থিরভাবে বসে এই ভিডিও উপভোগ করছি, তার জন্য কিন্তু আমাদের গ্যালাক্সির কেন্দ্রের ব্ল্যাক হোল পরোক্ষভাবে আমাদের ধরে রেখেছে তারই কারণে। ব্ল্যাক হোল নিরবিচ্ছিন্নভাবে নক্ষত্র, গ্যাস ও ধূলিকণাকে টেনে নিয়ে কসমিক শৃঙ্খলা বজায় রাখে। এদের গঠন ও ঘূর্ণন ও বিকিরণ আজ পর্যন্ত মহাকাশ বিজ্ঞানীদের স্তব্ধ করে রেখেছে। আর এই সব কিছু একটি এক্সট্রা অর্ডিনারি ম্যাথমেটিক্যাল সিস্টেমে সেট আপ করে রেখেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আর তাই তো এই নিখুঁত ভারসাম্য আমাদের স্মরণ করিয়ে দেয় মহান আল্লাহর সেই বাণী, যেখানে পবিত্র কোরআনের সূরা আর রহমানের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, চন্দ্র ও সূর্য আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী। ব্ল্যাক হোল ও কোরআনে অন্যান্য ইঙ্গিত, সময়, স্থান এবং মহাজাগতিক কবরস্থান। এতক্ষণের আলোচনাতে আমরা বুঝেছি ব্ল্যাক হোল এমন একটি স্থান যেখানে আমাদের স্বাভাবিক সময় ও স্থানের মধ্যে রয়েছে বিস্তর তারতম্য। কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা সময় ও আপেক্ষিকতার বিষয়ে আমাদের অবগত করেছেন, তবে তা উপলব্ধি করতে অবশ্যই যথেষ্ট প্রখর চিন্তাশক্তির অধিকারী হতে হবে এবং সময় ও আপেক্ষিকতার বিষয়ে ধারণা থাকতে হবে। তাহলে বলতে হয় কোরআনে সময় ও আপেক্ষিকতা কিংবা রিলেটিভিটি বর্ণনার সাথে ব্ল্যাক হোলের সাথে গভীর সম্পর্ক রয়েছে। ব্ল্যাক হোল শুধু পদার্থকে নয়, সময় ও স্থানকেও বিকৃত করে দেয়। এটি আধুনিক আপেক্ষিকতা তথা আইনস্টাইনস জেনারেল রিলেটিভিটি এর একটি মূল বাস্তবতা। কিন্তু লক্ষ্য করুন, কোরআনে এই আপেক্ষিকতা সম্পর্কে ইঙ্গিত এসেছে বহু আগেই। এখন থেকে প্রায় 1,500 বছর পূর্বেই পবিত্র কোরআনে মহান আল্লাহ আমাদের উপলব্ধির জন্য বর্ণনা করেছেন, يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه في يوم كان مقداره 1000 سنة مما تعدون। তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত বিষয় পরিচালনা করেন, তারপর তা তার কাছে পুনরুত্থিত হয় এমন এক দিনে যার পরিমাণ তোমাদের গণনায় 1000 বছর। সূরা সাজদা আয়াত 5। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরোক্ষভাবে কিন্তু সুস্পষ্টভাবে আমাদের বুঝিয়েছেন ঊর্ধ্বজগতের সময় এবং মানব জগতের সময় এক নয়। যেমনটা আমরা ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন থেকে পৃথিবীর সময়ের মধ্যে দেখতে পাই, ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের কয়েক সেকেন্ড পৃথিবীর কয়েক হাজার কিংবা কয়েক লক্ষ বছরও হতে পারে। সময় আলাদা জায়গায় আলাদা গতিতে প্রবাহিত হয়, এটাই টাইম ডায়ালেশন, যা ব্ল্যাক হোলের আশেপাশেই ঘটে থাকে। আর বিজ্ঞান আমাদের জানাচ্ছে ইভেন্ট হরাইজনের কাছাকাছি সময়ের গতি এত ধীর হয় যেন বাইরের দুনিয়ার সহস্র বছর কেটে গেলেও ব্ল্যাক হোলের কাছে সময় চলছিল মাত্র কয়েক সেকেন্ডের মতো। সুতরাং এ থেকে কি সুস্পষ্ট সত্যের কুষ্ঠিপাতরে যাচাই হয়ে গেল না পবিত্র কোরআন মহাবিজ্ঞানময়, মহাসত্য ও মহা অলৌকিক? এতে স্বয়ং স্রষ্টার কথা। ব্ল্যাক হোল কি এক প্রকার মহাজাগতিক কবরস্থান? হ্যাঁ, ব্ল্যাক হোলকে বলা হয় স্টেলার গ্রাভইয়ার্ড, অর্থাৎ নক্ষত্রের কবরস্থান, যেখানে প্রতিটি নক্ষত্রের জ্বালানি শেষ হয়ে যায়, আলো নিভে যায়, কণাগুলো ধ্বংস হয়ে যায়। এই তত্ত্বগুলো সম্পর্কে আমরা বিশদভাবে জেনেছি এই তো মাত্র বছর 50 আগে। কিন্তু দেখার বিষয় হলো পবিত্র কোরআন কি বলছে এই বিষয়ে, সেটাই তো আমাদের জানতে হবে। কোরআন কি বলছে? সূরা আত-তাকবীরের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইযাশ শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে আর তারকাগুলো যখন তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে। এখানে তারকারা তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে, যা আরবিতে ইযা আন-নুজুমুন কাদ্দারাত এর মানে বোঝায় পতন, নিভে যাওয়া ও অদৃশ্য হয়ে যাওয়া, যা হুবহু ব্ল্যাক হোলের চিত্র। যদি ভেঙে বলি ইযা
অর্থাৎ যখন আন-নুজুম তারকারা বা নক্ষত্রসমূহ আনকাদ্দারাত ম্লান হয়ে যাবে, নিভে যাবে, পতিত হবে, তাহলে এই সবগুলো শব্দের অর্থ একত্রে সাজালে হুবহু কোরআনে বর্ণিত মাওয়াকিয়ান নুজুম তথা নক্ষত্রপতন স্থানে নক্ষত্রদের পতিত হওয়ার চিত্রটি কি হুবহু ভেসে ওঠে না? কি অদ্ভুত এবং কি অলৌকিক আর সুপার অ্যাডভান্স সায়েন্টিফিক এই কোরআন! আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, আমরা জানি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মহাকাশ বিস্তারের ধারণা সম্পর্কে সম্যক আলোকপাত করেছেন, বা সহজভাবে বললে কোরআনে এই মহাবিশ্বের প্রসারতা সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। বিজ্ঞানের মাধ্যমে যখন আমরা মাত্র বছর 50-60 আগে জানতে পেরেছি এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, প্রতিটি গ্যালাক্সি একে অপরের কাছ থেকে কেবলই দূরে সরে যাচ্ছে, সেখানে এখন থেকে প্রায় 1500 বছর পূর্বে অন্ধকার অভিজ্ঞানের যুগে পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আর আমি আমার ক্ষমতা বলে এই আকাশ সৃষ্টি করেছি এবং আমি এর সম্প্রসারণ ঘটিয়ে চলেছি। এই যে মহাবিশ্বের সম্প্রসারণের কথা আল্লাহ তাআলা এখন থেকে 1500 বছর আগেই বলে দিয়েছেন, যেটা বিজ্ঞান এসে এখন প্রমাণ করছে। এই আয়াত আধুনিক কসমোলজির ইউনিভার্স এক্সপ্যানশন থিওরিকে সমর্থন করে। এরপর কোরআন নিয়ে কোরআন অবিশ্বাসীদেরও কি আর সন্দেহ থাকার কথা, যদি তারা নিরপেক্ষ সত্য অনুসন্ধানী হয়ে থাকেন? তবে এই সম্প্রসারণের মধ্যেও আল্লাহ এমন কিছু বৈচিত্র্য রেখেছেন যার দ্বারা জ্ঞানী সম্প্রদায় যাতে জানতে পারে যে আল্লাহ চাইলে সম্প্রসারণের মধ্যেও তার বিপরীত দিক বা সংকোচনও স্থাপিত করতে পারেন। একটি উদাহরণ দিই, আমরা জানি মহাবিশ্ব সম্প্রসারিত হয়েই চলেছে এবং গ্যালাক্সিগুলো কেবলই একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু আবার আমরা এটাও জানি মিল্কি ওয়ে গ্যালাক্সি আর অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি একে অপরের কাছে আসছে। তাহলে ব্যাপারটা সেক্ষেত্রে অনেকটা সংকোচন হচ্ছে। সংক্ষেপে বলতে গেলে মহাবিশ্বের সামগ্রিক সম্প্রসারণ সত্ত্বেও স্থানীয় মহাকর্ষীয় প্রভাবের কারণে মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমেডা একে অপরের দিকে এগিয়ে আসছে এবং ভবিষ্যতে তারা সংঘর্ষের পরিবর্তে মিলিত হয়ে কিংবা মার্জ হয়ে একটি নতুন বৃহত্তর গ্যালাক্সিতে একীভূত হবে। এই একই ব্যাপারটি আমরা ব্ল্যাক হোলেও দেখতে পাই। ব্ল্যাক হোলেও সম্প্রসারণের পরিবর্তে তার বিপরীত ঘটনাই ঘটে। ব্ল্যাক হোল হচ্ছে সেই স্থান যেখানে বিপরীত ঘটনা ঘটে, যেমন সেখানে স্থান সংকুচিত হয়, সময় ধীর হয়ে যায় আর পদার্থ একটি বিন্দুতে ধসে পড়ে। এক বিপরীত সৃষ্টি জগৎ, যেন মহাবিশ্বের শেষ অধ্যায়। ব্ল্যাক হোলের ব্যাপারে কোরআনে আর কোন কোন প্রকারে নামান্তর করা হয়েছে চলুন সেটি জেনে আসি। কোরআনে বেশ কয়েকটি শব্দ এসেছে যা রূপক করতে ব্ল্যাক হোল বা সমার্থক কিছুকে বোঝায়, যেমন হুবা, সামুম, সুজুম ইত্যাদি শব্দ কোরআনে এসেছে ভয়াবহ অন্ধকার বা জ্বলন্ত আগুন বোঝাতে। কিছু মুফাসসির এবং গবেষকগণ মনে করেন কিয়ামতের দিনে আখিরাতের আযাবস্থান বা জাহান্নামের এক একটি স্তর ব্ল্যাক হোল সদৃশ্য অন্ধকার কালো হতে পারে। আবার পবিত্র কোরআনের সূরা মুরসালাতের 8 এবং 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, فَإِذَا النُّجُومُ طُمِسَتْ وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ। যখন তারা আকাশকে ছিন্ন ভিন্ন করবে আর নক্ষত্রসমূহ খসে পড়বে। এখানে আকাশের ছিন্নতা, নক্ষত্রের পতন এবং ভয়াবহ অন্ধকার সব মিলে ব্ল্যাক হোলের সৃষ্টিচক্রের মতোই একটি চিত্র ফুটে ওঠে। মাওয়াকিয়ান নুজুম, নক্ষত্র পতনের স্থান কিংবা ব্ল্যাক হোল শুধুমাত্র পদার্থবিদ্যা নয়, এক প্রকার আত্মিক শিক্ষাও, যেখানে তাকওয়া এবং অন্তরে বিনম্রতার শিক্ষা দেয়। যেখানে আধুনিক মানুষ ভাবছে আমরা সব কিছু বুঝে ফেলেছি, সেখানে আল্লাহ তাআলা এক একটি সৃষ্টির মাধ্যমে আমাদের অহংকার ভেঙে দিয়ে বলেন, এটি একটি বিশাল শপথ যদি তোমরা জানতে। দ্যাটস মিন আমরা এখনো অনেক কিছু জানি না, অনেক রহস্য আমাদের ধরাছোঁয়ার বাইরে, যার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। এই আয়াত বুঝিয়ে দেয় আমাদের চোখে যা অদৃশ্য, যার গভীরতা আমরা বুঝি না, যার মহাকর্ষে আলো হারিয়ে যায়,
তাই আসলে আল্লাহর কুদরতের নিদর্শন। যেন আমরা ভয় পাই, চিন্তা করি, নিজেকে প্রশ্ন করি। যদি বিষয়টাকে আত্মিকভাবে চিন্তা করি তাহলে কি আমরা বলতে পারি নক্ষত্র পতনের স্থানের সাথে কি আত্মার পতনেরও কোনো মিল আছে? এখানে একটি ভাবনামূলক দিক উত্থাপন করা যায়। যেভাবে একটি নক্ষত্র ধ্বংস হয়ে ব্ল্যাক হোলে পতিত হয়, তেমনি একটি অহংকারী আত্মা আল্লাহর আদেশ অমান্য করে অবশেষে পতিত হয় এমন এক গহ্বরে যেখান থেকে আর ফিরে আসা যায় না। অতএব মাওয়াকিয়ান নুজুম শুধুই মহাকাশীয় বাস্তবতা নয়, এটি রুহানি পতনেরও প্রতীক, যা আখিরাতের ভয়াবহতা সম্পর্কে মানুষকে হুঁশিয়ার করে। নক্ষত্র পতনের স্থান কিংবা মাওয়াকিয়ান নুজুম এই একই কথার মধ্যে লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের সবচেয়ে ভয়াবহ গহ্বর ব্ল্যাক হোল, সৃষ্টির ভারসাম্যের এক মহান রূপ, মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার স্বীকৃতি আর আত্মিক জগতের এক ভয়াবহ পতনের প্রতীক। নক্ষত্র পতনের স্থান থেকে তাকওয়ার জাগরণ, এক মহাবিশ্বব্যাপী আত্মদর্শন ও বিশ্বাসের আহ্বান। কোরআন ও মহাবিশ্ব পঠন নয়, পাঠ করা। কোরআন কেবল একটি পবিত্র ধর্মগ্রন্থ নয়, এটি একটি দেখার, জানার এবং অনুভব করার নির্দেশনাপত্র। যখন আল্লাহ বলেন, অতএব আমি শপথ করছি নক্ষত্রসমূহ স্থানের, অবশ্যই এটা এক গুরুতর শপথ যদি তোমরা জানতে, তখন মূলত তিনি আমাদের মহাবিশ্বকে পাঠ্য বিষয় হিসেবে পাঠ করতে বলেন, শুধুমাত্র পড়ার জন্য নয় বরং উপলব্ধির জন্য। আর এই শপথ আসলে এক মহাজাগতিক সংকেত, যেখানে আল্লাহ তাআলা পরোক্ষভাবে আমাদের বলছেন, তোমরা মহাবিশ্বের রহস্য বোঝো যেন তোমরা আল্লাহর মহত্ব উপলব্ধি করতে পারো। এত কিছুর পরেও কোনো না কোনো ছলচাতুরিপূর্ণ মন প্রশ্ন তুলতে পারে, মহাকাশ হচ্ছে বিজ্ঞানের বিষয় আর কোরআন হচ্ছে বিশ্বাসের বিষয়। সেক্ষেত্রে বলতে হয় বিজ্ঞান ও বিশ্বাস দ্বৈত নয়, একে অপরের সম্পূরক। ব্ল্যাক হোল ও তার বৈশিষ্ট্য যখন আধুনিক বিজ্ঞানের চূড়ান্ত উপলব্ধি, তখন কোরআনের এই আয়াত সেই উপলব্ধিকে অনেক পূর্বেই উচ্চারণ করেছে এবং এই বৈশিষ্ট্যই এই পবিত্র গ্রন্থকে মহা অলৌকিকতার আসনে বসিয়েছে এবং স্বীকৃত করেছে এটি একমাত্র এই মহাজগতের স্রষ্টা ছাড়া আর কারো বাণী হতে পারে না। বিজ্ঞান বলছে নক্ষত্র পতিত হয়, আলো নিভে যায়, সময় থেমে যায়। আর কোরআন বলে, আমি শপথ করছি নক্ষত্র পতনের স্থানসমূহের, এ এক মহান শপথ। এই সাদৃশ্যতাই প্রমাণ করে কোরআনের আধ্যাত্মিক সত্য এবং বিজ্ঞানের জাগতিক সত্য একে অপরের বিপরীত নয়, বরং একে অপরের প্রতিফলন। তাহলে তার যুক্তিযুক্ত কারণ কি হতে পারে? একটাই কারণ, এই মহাবিশ্ব এমন একজন দ্বারা সৃষ্ট, যিনি এই গ্রন্থ কিংবা পবিত্র কোরআন মানুষের কাছে পাঠিয়েছে। অর্থাৎ যিনি এই মহাবিশ্ব এবং তার মধ্যে স্থিত সবকিছুর স্রষ্টা, তিনি এই পবিত্র কোরআনের বক্তা। এই ব্ল্যাক হোল কিংবা মাওয়াকিয়ান নুজুম হলো তাকওয়ার জাগরণ, ভয় নয়, উপলব্ধির শিক্ষা। আজকের এই উপস্থাপনার মূল শিক্ষা ব্ল্যাক হোল নয়, বরং এক প্রকার মানুষের অন্তর। ব্ল্যাক হোল যেমন সব আলো গিলে ফেলে, তেমনি অহংকারী আল্লাভিমুখ হৃদয়ও আলোর প্রবেশ রোধ করে। ব্ল্যাক হোলের মতোই সেই অন্তর হয় অন্ধকার, সীমাহীন এবং আত্মধ্বংসকারী। তাই আল্লাহ আমাদের কোরআন এবং মহাবিশ্বের দিকে ফিরে যেতে বলেন, যেন তাকওয়া বা আল্লাহ ভীতি জন্মায়, যেটি কেবল ভয় নয় বরং আল্লাহর প্রতি ভালোবাসা ও জ্ঞানের মাধ্যমে বিনম্রতা অর্জন করা হয়। এখন আমরা আসব এই ভিডিওর মূল আলোচ্য আয়াত এবং উপস্থাপিত অন্যান্য আয়াতের উপসংহারে, যেখানে আয়াতে উল্লেখিত বিভিন্ন বিষয়ের কোরআনের বর্ণনার সাথে বৈজ্ঞানিক এবং মানবীয় জ্ঞানের আত্মিক মিলসমূহের সারাংশ এবং মূল বার্তাকে আমরা এক নজর একবার দেখে নেব। সূরা আল ওয়াকিয়ার ৭৫ নম্বর আয়াতে উল্লেখিত মাওয়াকিয়ান নুজুম এর মূল কথা হলো নক্ষত্র পতনের স্থান, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো ব্ল্যাক হোল। এরপর ৭৬ নম্বর আয়াতে উল্লেখিত লাকাসামুন আজিমের মূল কথা হলো শপথের গুরুত্ব, যার বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলতে পারি মানুষের সীমিত জ্ঞানের বাইরের বিষয়। তবে ইতিমধ্যে আমরা আমাদের সীমিত জ্ঞানে বুঝে নিয়েছি মহান আল্লাহর এই শপথের গুরুত্ব কতখানি তা। এরপরে সূরা আস-সাজদার ৫ নম্বর আয়াতে উল্লেখিত কা আলফি সানাহ এর মূল ব্যাখ্যা হলো সময়ের আপেক্ষিকতা এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো টাইম ডাইলেশন ইন জেনারেল রিলেটিভিটি। এরপরে সূরা আত-তাকবীরের ২ নম্বর আয়াতে উল্লেখিত আন কাদারাত, যার ব্যাখ্যা হলো আলোহীনতা বা অন্ধকার পতন, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন কিংবা নো লাইট স্কেপ, বা যেখান থেকে আলো পালাতে পারে না।
পরিশেষে এক ধ্যানমগ্ন আহ্বান, নক্ষত্রপতনের স্থান। একদিকে একটি মহাকাশীয় ঘাতক, আবার অন্যদিকে একটি আত্মিক পাঠশালা। পবিত্র কোরআনের এই আয়াতসমূহের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের শেখাচ্ছেন, যেসব জিনিস আমরা দেখছি না সেগুলোর বাস্তবতা অস্বীকার করা যায় না। যতই আধুনিক হই, আমরা স্রষ্টার সৃষ্টি থেকে দূরে সরে যেতে পারি না। আর সত্যিকারের জ্ঞান হলো আল্লাহর সৃষ্টির মাঝে তার কুদরতের স্বরূপকে চিনে নেওয়া। এই আয়াতসমূহ এবং আমাদের এই দীর্ঘ ব্যাখ্যাভিত্তিক আলোচনা একত্রে একটি কথাই বলে, বিজ্ঞানে যেখানেই যাক, কোরআনের আলো তার পথপ্রদর্শক হয়ে থাকবে। আর যারা আল্লাহর সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করবে তারাই প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরে তার নূরের তাজাল্লি দ্বারা অন্ধকারসমূহ দূরীভূত করে দিন এবং মহান আল্লাহর সৃষ্টির মাঝে তার কুদরতের স্বরূপকে চিনে তাকে যথাযথ মান্য করার মাধ্যমে ইহকাল ও পরকালে কামিয়াবি হাসিল করতে তৌফিক দান করুন। আমিন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। যারা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে চিন্তা করে তারা বলে, হে আমাদের পালনকর্তা, তুমি এটা অযথা সৃষ্টি করোনি, তুমি পবিত্র, অতএব আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো।